আর ইতিমধ্যে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বকেয়া চেয়ে সংসদে বিক্ষোভ তৃণমূলের। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, আর সেই অভিযোগেই এই বিক্ষোভ। শ্বেতপত্র প্রকাশের দাবি জানাচ্ছে তৃণমূল। সাদা কাগজ হাতে বিক্ষোভ তৃণমূল সাংসদদের। সেই ছবি দেখাচ্ছি আপনাদের, সাদা কাগজ হাতে তৃণমূল সাংসদরা বিক্ষোভ দেখাচ্ছেন। মকরদ্বারের সামনের ছবি আপনাদের দেখাচ্ছি, মকরদ্বারের সামনে বিক্ষোভ তৃণমূল সাংসদদের। আমাদের দলের পক্ষ থেকে আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি 2 বছর আগে এই বাংলার বকেয়ার প্রশ্নে এবং আমরা যেসব প্রশ্ন তুলে থাকি এবং ওরা যে অসত্য ভাষণ করছেন তার প্রসঙ্গে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছিলেন। সেই শ্বেতপত্র ওরা 2 বছর ধরে প্রকাশ করেননি, অথচ অসত্য ভাষণ করে বাংলাকে অসম্মান করছে। তাই আমরা আজকে হাতে সাদা কাগজ নিয়ে, শ্বেতপত্র নিয়ে এই শ্বেতপত্র প্রকাশের দাবিতে এখানে অবস্থান করেছি, ধর্ণা দিয়েছি, প্রতিবাদ জানিয়েছি। প্রান্তিক মানুষের যে সম্পদ তৃণমূল কংগ্রেস তাদের প্রাতিষ্ঠানিক লুটের মধ্যে দিয়ে নিয়ে গেছে, তার থেকে তৃণমূল কোনোদিন বেরিয়ে আসতে পারবে না। পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয়, মূর্খ নয়। তৃণমূল কংগ্রেসের এই দাবি তাদের 14 বছরের সার্বিক ব্যর্থতা, লুট থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর একটা প্রচেষ্টা। কাগজ ছিঁড়লেন, তোপ দাগলেন, কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর একেবারে সপ্তমে। কোচবিহারের মাটিতে দাঁড়িয়েই শান দিলেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, অর্ডারটা পড়ে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি। তোমাদের ভিক্ষে আমরা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। কোচবিহারের মাটিতে কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। কাগজ ছিঁড়লেন, সুর চড়ালেন। কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে, দেখাবার টাইম কোথায়? 4 মাস কোয়ার্টারলি, হয়তো 3 মাসও যদি হয়, টাইম কোথায়? এটা ডিসেম্বর মাস, ফেব্রুয়ারিতে ইলেকশন। তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই। আবার আমরা ক্ষমতায় আসব, কর্মশ্রী 75 দিন এবারে কাজ হয়েছে, 70 দিন হয়ে গেছে, আরো 75 থেকে 80 দিন করব, আর 100 দিনের কাজ বাংলাই করবে। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। তোমাদের ভিক্ষে আমরা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও। 100 দিনের কাজ থেকে শুরু করে গ্রামীণ রাস্তা, একাধিক কেন্দ্রীয় প্রকল্পে টাকা বন্ধ। আদালতের নির্দেশের পরও বাংলায় চালু হয়নি 100 দিনের প্রকল্পের কাজ। সেই প্রসঙ্গ টেনে মঙ্গলবার কোচবিহারের সভা থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে শান দিলেন তৃণমূল নেত্রী। 7টা জেলার জন্য ভোট নেয় ওরা, কিন্তু কাজটা করি আমরা। 100 দিনের কাজ 4 বছর বন্ধ করে দিয়েছে, আবাস যোজনা বন্ধ করে দিয়েছে, হাইকোর্ট অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। আমি নিজে অনেকবার দেখা করে এসেছি প্রধানমন্ত্রীর সাথে, আমাদের মন্ত্রীরা দেখা করে এসছেন, তাও দেয়নি। আপনি ডিসেম্বর মাসে যদি কিছু দেনও, মার্চ মাসে বাজেট শেষ, 2 মাসে টেন্ডার করে সবকিছু হয় না। গত কয়েকটি নির্বাচনে উত্তরবঙ্গের তুলনায় ভালো ফল করেছে বিজেপি। গেরুয়া শিবির বারবারই অভিযোগ করে তৃণমূল সরকারের আমলে উত্তরবঙ্গ বঞ্চিত। সেই উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার একটা স্বৈরাচারী সরকার, একটা অত্যাচারী সরকার, ভ্রষ্টাচারী সরকার, দুষ্টুচারী সরকার, নিউজ 18 বাংলা। দুর্যোধনের সরকার, দুঃশাসনের সরকার। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।